আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সকলেই ভালো আছেন। সবাইকে জানাই স্বাগতম। প্রিয় দর্শক, অবশেষে বেনজিরের সাথে বেরিয়ে আসলো তার গডফাদার আরও 10 জন ব্যক্তির নাম। তারা উপর লেভেলের কর্মকর্তা, তাদের ভিতরে রয়েছেন পুলিশ অফিসার এবং রয়েছেন র্যাব। এই 10 জন নাম আমি আপনাদের মাঝে আজ প্রকাশ করে দেব। প্রিয় দর্শক, ভারতের গণমাধ্যম এটি প্রকাশ করেছে তদন্ত করে। বাংলাদেশের অনেক সাংবাদিক সাহস পায়নি এটি প্রকাশ করার, কারণ র্যাবের মহাপরিচালক পুলিশের ডিআইজি একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সাবেক বেনজির আহমেদ, কিন্তু কোটি কোটি টাকার মালিক এবং কোটি কোটি টাকার সম্পত্তি রয়েছে তার বিপক্ষে কথা বলতে অনেকে সাহস পায় না, কারণ বেনজির যদি একটি ফু দেয় উড়ে যাবে নিমিষেই সেই তীর। হিন্দু থেকে শুরু করে অনেক মুসলমানের সম্পত্তি মাথায় পিস্তল ধরে লিখে নিয়েছেন বেনজির আহমেদ এবং তার শালক, সেটিরও প্রমাণ মিলেছে। অনেকে পুলিশের চাকরি নিয়েছে এবং র্যাবের চাকরি নিয়েছে, সেই দিক থেকেও তিনি তাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিয়েছেন, আর সেই টাকায় করেছেন রিসোর্ট এবং বড় বড় দালান এবং বিল্ডিং। প্রিয় দর্শক, বেনজিরের সম্পত্তি যখন জব্দ করা হয় তার কিন্তু 11 দিন পরে তিনি সিঙ্গাপুর যান তার স্ত্রীর চিকিৎসার জন্য। তাহলে তাকে কেন গ্রেপ্তার করা হলো না? তিনি যখন বিদেশে পাড়ি দিলেন সবাই কিন্তু জানতেন, তারপরও তাকে কেন গ্রেপ্তার করা হলো না? রাষ্ট্রপতি কি বিষয়টি জানতেন না? আওয়ামী লীগের সভাপতি ওবায়দুল কাদের তিনি কি জানতেন না? আওয়ামী লীগের প্রত্যেক কর্মী সবাই কিন্তু জানতেন, তারপরও তাকে কিন্তু আটকানো হয়নি, কারণ র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং পুলিশের একজন বড় মাপের নেতা। চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন ভালো কথা, তারপরে তিনি কেন দুবাই গেলেন? দুবাই গিয়ে তার আর খোঁজ মিলল না। অবশেষে ফোন কলে দুদকের সাথে কথা হয়েছে সাক্ষাৎ করবে, কারণ যদি সাক্ষাৎ না করে কোটি কোটি টাকার যে সম্পত্তি, যে রিসোর্ট, যে ইকো পার্ক রয়েছে বেনজিরের, সব কিন্তু নিলামে চলে যাবে। আর একই দিনে অ্যাকাউন্ট থেকে 33টি অ্যাকাউন্ট থেকে সরিয়ে নেওয়া হয়েছে 600 কোটিরও বেশি টাকা। প্রিয় দর্শক, একজন ব্যক্তির 1 থেকে 2টি অথবা 5টি অ্যাকাউন্ট থাকতে পারে, তাহলে বেনজির আহমেদের কেন 33টি অ্যাকাউন্ট? তিনি যখন বাইরে চলে গেলেন একই দিনে 600 কোটিরও বেশি টাকা সরে ফেলেছেন অ্যাকাউন্ট থেকে। সেই টাকা যদি বৈধ হতো তাহলে তিনি কেন সেই টাকা একই দিনে সরে ফেলবেন? প্রিয় দর্শক, বেনজিরের সাথে রয়েছেন অনেকে বড় বড় গডফাদার। অবশেষে ভারতের গণমাধ্যম প্রকাশ করেছে, সেটি তুলে ধরবো আপনাদের মাঝে। প্রিয় দর্শক, বেনজির কিন্তু অনেককে র্যাবের চাকরি দিয়েছে এবং পুলিশের চাকরি দিয়েছেন, সেই চাকরির বিনিময়ে কিন্তু নিয়েছেন হাতিয়ে কোটি কোটি টাকা। তিনি যদি দুর্নীতি না করতেন তার চাকরি তিনি ইনকাম করেছেন 32 থেকে 36 লক্ষ টাকা। তাহলে তার অ্যাকাউন্টে কেন 600 কোটিরও বেশি টাকা? এবং ঢাকার রাজধানীতে রয়েছেন আরও কোটি কোটি টাকার সম্পত্তি, এবং একটি জেলার 4 ভাগের ভিতর 3 ভাগ ক্রয় করেছেন বেনজির আহমেদ। আর 1 ভাগ কিনলে তিনি গিনেস বুকে নামকরণ করতে যাচ্ছেন সেই বেনজির আহমেদ। প্রিয় দর্শক, আর দেরি নয়, বলে দিচ্ছি সেই 10 জন ব্যক্তির নাম, যে 10 জন ব্যক্তির নাম প্রকাশ করেছেন গণমাধ্যম। 1 নম্বর পুলিশ বিএম মাসুদ, ঢাকা মেট্রো পুলিশ অফিসার, তার নাম উঠে এসেছে গণমাধ্যমে। 2 নম্বরে মাসুদ আলী, তিনিও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, তারও নাম উঠে এসেছে সেই গণমাধ্যমে। 3 নম্বর এডিশনাল লুৎফর কবির, 15 ব্যাচ। 4 নম্বর এসপি SM সাইফুল্লাহ, 24 ব্যাচ, তার নামও প্রকাশ করেছেন ভারতের গণমাধ্যম। মহিউদ্দিন ফারুক, 22 ব্যাচ, তিনি একজন র্যাব, তারও নাম উঠে এসেছে ভারতের গণমাধ্যমে। আলমগীর কবির, এডিশনাল ডেপুটি, তারও নাম প্রকাশ করা হয়েছে সেই পত্রিকায়। এডিশনাল আয়শা সিদ্দিকী, তিনি হলেন 24 ব্যাচ। আরিফুল হক, এডিশনাল আইজি, তিনি হলেন 24 ব্যাচ। মাহবুব হাসান, তিনি হলেন 24 ব্যাচ। প্রিয় দর্শক, বাংলাদেশের কোনো গণমাধ্যম এটি প্রকাশ করেনি, এটি প্রকাশ করেছেন ভারতের গণমাধ্যম, কারণ সবাই ক্ষমতাসীনদের বিরুদ্ধে কথা বলতে সাহস পায় না, কারণ ক্ষমতাসীনরা অনেক ক্ষমতার মালিক, যে কোনো সময় বিপদ ঘটে দিতে পারে যারা মধ্যবিত্ত এবং সাংবাদিকের।
তাই সবাই যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে তাদের বিরুদ্ধে কথা বলার সাহস পায় না। প্রিয় দর্শক, জীবনের ভয় অনেকে করে, তাই তাদের দুর্নীতি তুলে ধরতে চায় না। বেনজির আহমেদ যদি দুর্নীতি নাই করতো তাহলে তিনি কেন সিঙ্গাপুরের কথা বলে গা ঢাকা দিলেন দুবাই? তিনি একজন র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তা হয়, তার বিষয়ে কেউ কথা বলার সাহস পায় না। কিন্তু গোয়েন্দা বিভাগ, ভারতের গণমাধ্যম এবং অন্যান্য গণমাধ্যম কিন্তু কাউকে সত্য কখনো চাপা থাকে না, সব কিন্তু উঠে আসবে। বেনজির অপরাধ করে থাকলে তার কিন্তু আইনের কাঠগড়ায় দাঁড়াতে হবে এবং সকল সম্পত্তির হিসাব তাকে দিতে হবে। প্রিয় দর্শক, 30 থেকে 36 লক্ষ টাকা তার চাকরি জীবনে ইনকাম করলেও 600 কোটি টাকা কিভাবে তার অ্যাকাউন্টে আসলো? প্রশ্ন জাগে না আপনাদের মনে? রাষ্ট্রপতি আছে দেশের এবং অনেক উপর লেভেলের কর্মকর্তা রয়েছে, তাহলে তারা কেন কথা বলছে না? যদি বিএনপি, জামাত এবং জাতীয় পার্টির কেউ হতো তাহলে কিন্তু তাকে পরের দিনেই গ্রেপ্তার করা হতো। বেনজিরের সম্পত্তি যখন দুদক অভিযান চালায় তখন কিন্তু 11 দিন প্রজির বাংলাদেশেই ছিল। 11 দিন পরে তিনি কিন্তু গা ঢাকা দেয় সিঙ্গাপুরে, তারপর দুবাই। সবাইকে তিনি জেনে তারপরে কিন্তু চলে গিয়েছে দেশের বাইরে, অথচ তাকে গ্রেপ্তার করা হয় নাই, আইনের আওতায় নেওয়া হয় নাই। তারপরে দুদক পরিচালনা করতে করতে 3 থেকে 6 মাস, তারপরে লেগে যাবে 1 বছর, তারপরে ঢাকা পড়ে যাবে বেনজিরের সেই নিউজ। তো দর্শক, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর বেনজির আহমেদের পরে কিন্তু ঊর্ধ্বতন সেনাপ্রধান আজিজ, তাকে কিন্তু মার্কিন নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তার বিষয়ে তদন্ত করা হচ্ছে যে তার প্রতি এমন অভিযোগ রয়েছে কিনা, সে বিষয়ে কিন্তু তদন্ত করছে বাংলাদেশের অনেক গোয়েন্দা বিভাগ। কেউ কিন্তু বসে নেই, বাংলাদেশের পুলিশ থেকে শুরু করে গোয়েন্দা বিভাগ এবং বিভিন্ন উপরের লেভেল থেকে শুরু করে তদন্ত চলছে আজিজের বিষয়ে। আজিজ যদি কোনো অপরাধের মধ্যে ডুবে থাকে তাকেও কিন্তু ছাড় দেবে না বাংলাদেশ সরকার, কারণ আইন সবার জন্য সমান আর সবাইকে আইনের আওতায় আসতে হবে। যদি কেউ দুর্নীতি করে থাকে, দুর্নীতি করে থাকলে বাংলাদেশের বুকে কেউ ছাড় পাবে না, তার বিচার অবশ্যই বাংলাদেশের মাটিতেই হবে। প্রিয় দর্শক, এই মুহূর্তে বেনজির কিন্তু বাইরে আছে, তিনি কিন্তু খুব শীঘ্রই ঢাকা আসবে এবং দুদকের অভিযান যেহেতু চালাচ্ছে তাকে কিন্তু আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হবে এবং তার সাক্ষাৎকার অবশ্যই প্রয়োজন রয়েছে। খুব দ্রুতই বেনজিরের বিচার হবে। আর এই 10 জন কর্মকর্তার নাম ভারতের গোয়েন্দা এবং ভারতের যে গণমাধ্যম রয়েছে তারাই প্রকাশ করেছে। দেখা যাক অবশেষে কী রেজাল্ট আসে। আমরা অবশ্যই বেনজিরের আরও গভীরতায় কী রয়েছে সেটি নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব। প্রিয় দর্শক, আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।